দলে দলে লোক আসছে। এখন রঘুনাথপুর থেকে আমাদের একটা লোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসেন, সবাই দলে দলে যোগদান করুন আর দাঁড়িপাল্লা ভোট দিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতাকে জয়যুক্ত করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনাদের সামনে আসছে, এখনো মিছিল আসছে। খবর পেলাম রংপুরিয়ান থেকে প্রায় 1000 হিন্দু ভাই বোনেরা তারাও মিছিল নিয়ে আসছে, কিন্তু ইতিমধ্যে আমাদের দুপুর গড়িয়ে যাচ্ছে। গত রাতে ডিআইজি কে বলেছি আমার এই হিন্দু সম্প্রদায়ের এই সম্মেলনে ইউনিয়নে যেন নিরাপদ থাকে, কোন বাধা যদি দেওয়া হয় তাহলে জনগণ কিন্তু প্রতিরোধ করে পড়বে। আপনারা নিশ্চিত থাকেন, আমি এই ডুমুরিয়ার অফিসে ডুমুরিয়ার ওসি সাহেবকে ডেকে 14 ইউনিয়নের সনাতন ধর্মের সভাপতিকে ডেকে সামনাসামনি বলেছি, আপনারা বলুন আপনাদের কি সমস্যা। 14 ইউনিয়নের হিন্দু নেতারা বলেছেন এই জায়গায় অমুক অমুক আমাকে হুমকি দেয়। ওসি সাহেব কথা দিয়েছেন, এখন থেকে একটা লোক যদি কোন হিন্দুকে হুমকি দেয় লিখিত তার নাম আপনারা থানায় দেবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। চোখ লাগিয়ে হিন্দুদের উপরে মাথা গরম করে চাঁদাবাজি করে ঘের দখল করে ডিসিআর কেটে আপনি হিন্দুদের উপরে রাজনীতি করবেন, সেই বাংলাদেশ এখন নেই, সে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে নতুন বাংলাদেশ। এখানে প্রত্যেকটি ধর্ম রাজনৈতিক দলের ভিন্ন মত প্রকাশের স্বাধীন অধিকার আছে। কি বলেন ঠিক কিনা? চোখ রাঙিয়ে এক ধর্মের লোককে আর এক ধর্মের দিকে নেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, আমি বিল ডাকাতিয়া, বিল সালাতিয়া থেকে শুরু করে এই মধুগ্রাম ধমালিয়া থেকে একেবারে সালতা ভদ্রানী মাগুরখালী পর্যন্ত কত বিল, কত নদী, কত খালের এই জলবদ্ধ হওয়ার জন্য 6 আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ থেকে চলে গেল তারপরের দিন আমি জেল থেকে বেরোলাম। আপনারা তো জানেন গত সরকারের 15 বছরের শাসনে আমি তো 7.5 বছর জেলে ছিলাম, মনে আছে আপনাদের? জেল থেকে বেরিয়ে এই জলাবদ্ধতা নিরসনে আমি সরকারের পানি সম্পদ মন্ত্রী সৈয়দ রেজওয়ানা হাসানের সঙ্গে মিটিং করেছি। তিনি সাথে সাথে আমার সামনে মিটিং করে ডিজি ওয়াক্তা পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে কমিটি করে তারা সার্ভে করেছেন। 3 মেয়াদী পরিকল্পনা, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আপাতত আপনি লাইভে দেখুন যে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় হিন্দু সংগঠন হয় জামাতের। এই নিবেদন করছি আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরানের কাছে যে আপনি বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় জামাতের সনাতনী শাখার কমিটি উদ্বোধন করবেন, এই কথা রাখছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার ধর্ম মাটি, আমার সোনার চাইতে খাটি। আমার এই দেশ ভালো লাগে দেশ, আমার দেশের মান আমার জীবন থেকে মূল্যবান।